গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা কি সম্ভব? আজকের মুসলিম সমাজে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে। গণতন্ত্র বা ডেমোক্রেসি কি ইসলাম প্রতিষ্ঠার উপায় হতে পারে? এই প্রশ্নের সঠিক উত্তর খোঁজার জন্য আমাদের জানতে হবে ইসলাম ও গণতন্ত্রের মূলনীতি কী এবং তারা পরস্পরের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণ। ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্য কী? ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম সমাজ, অর্থনীতি, রাজনীতি, বিচার ব্যবস্থা সব কিছুতে আল্লাহর বিধান কায়েম করতে চায়। ইসলাম চায় এমন এক রাষ্ট্র ও সমাজ যেখানে শাসক ও প্রজারা সকলেই আল্লাহর আইন মেনে চলবে এবং সত্য ন্যায়ের উপর ভিত্তি করে জীবনের প্রতিটি দিক পরিচালিত হবে। গণতন্ত্র কি বলে? গণতন্ত্র একটি পাশ্চাত্য রাজনৈতিক মতবাদ যার ভিত্তি হল ক্ষমতা জনগণের হাতে। এখানে আইন তৈরি হয় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের ভিত্তিতে। জনগণ যেটা চায় সেটাকেই ন্যায় বা বৈধ বলে ধরা হয়। এই ব্যবস্থায় সত্য মিথ্যার মাপকাঠি হয় মানুষের ইচ্ছা। ইসলাম ও গণতন্ত্রের মধ্যে মৌলিক পার্থক্য কি? ইসলামে চূড়ান্ত কর্তৃত্ব আল্লাহর। মানুষ আইন তৈরি করতে পারে না, বরং আল্লাহর দেওয়া কোরআন ও রাসূলের সুন্নাহই শেষ কথা। পক্ষান্তরে গণতন্ত্রে মানুষের ইচ্ছাই চূড়ান্ত আইন। ফলে গণতন্ত্রে হারামকেও হালাল করা সম্ভব যদি মানুষ তা চায়। উদাহরণস্বরূপ, আজকের অনেক গণতান্ত্রিক দেশে সমকামিতা, সুদ, অশ্লীলতা ইত্যাদি বৈধ, যা ইসলামে স্পষ্টভাবে নিষিদ্ধ। তাহলে গণতন্ত্র দিয়ে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে? যখন গণতন্ত্রে অংশগ্রহণ করে কেউ ইসলাম কায়েম করতে চায়, তখন সে একটি এমন ব্যবস্থাকে গ্রহণ করছে যা ইসলামের মৌলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। আপনি যদি এমন একটি ব্যবস্থার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান যেখানে আল্লাহর সার্বভৌমত্ব নেই, সেখানে আসলে ইসলামের শাসন ব্যবস্থা কখনোই প্রতিষ্ঠিত হবে না। কেননা গণতন্ত্রের ভিত্তি জনগণের মতামত, আর ইসলামের ভিত্তি আল্লাহর হুকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনও জনমত বা গণভোটের ভিত্তিতে ইসলাম কায়েম করেননি। তিনি ধাপে ধাপে দাওয়াতের কাজ করেছেন, সাহসী ও ঈমানদার ব্যক্তিত্ব গড়ে তুলেছেন, মক্কার শিরকপূর্ণ সমাজের সাথে আপোষ করেননি এবং শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি মানুষের মন ও সমাজ পরিবর্তনের মাধ্যমে এমন একটি আদর্শিক কাঠামো গড়ে তুলেছেন যেখানে কেবল আল্লাহর বিধানই চলবে। তাহলে ইসলাম প্রতিষ্ঠার পথ কি? ইসলাম প্রতিষ্ঠার পথ হচ্ছে ১. তাওহীদের দাওয়াত, আল্লাহর সার্বভৌমত্বকে মানুষের অন্তরে বসানো। ২. নবীজির পদ্ধতি অনুসরণ, আপোষহীন সংগ্রাম ও আদর্শিক কাঠামো গঠন। ৩. সাংগঠনিকভাবে কাজ করা, ব্যক্তি ও সমাজকে আল্লাহর বিধানে ফিরিয়ে আনা। ৪. আল্লাহর সাহায্য ও সহায়তার অপেক্ষা, হুকুম কায়েমের জন্য ধৈর্য ও চেষ্টা অব্যাহত রাখা। গণতন্ত্র ও ইসলাম এ দুটি একে অপরের বিপরীত ধারা। গণতন্ত্রে মানুষের ইচ্ছা চূড়ান্ত, আর ইসলাম চায় আল্লাহর বিধানই চূড়ান্ত হোক। তাই গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়ে ইসলাম কায়েমের চিন্তা এক ধরনের আত্মবিরোধী চিন্তা। ইসলামকে প্রতিষ্ঠা করতে হলে ইসলামের নিধের পথেই চলতে হবে, যেমনটা করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কি মনে হয় ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদের গণতন্ত্রের পথ অনুসরণ করা উচিত, নাকি নবীজির দেখানো পথেই ফিরে যাওয়া জরুরি? আপনার মতামত কি?